আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ডিমের ভুনা। এই দেখুন বড় বড় ডিম আব্বু বাজার থেকে নিয়ে আসছে ডিমের ভুনার জন্য। আর আজকের শো স্টপার হিসাবে হয়তো আপনারা অনেকেই চিনেন না, আজকে রান্না করতে চলেছি এই গিমার শাক। এই গিমার শাক কিন্তু শহরাঞ্চলে পাওয়া যায় না, আমাদের গ্রামগঞ্জে বেশিরভাগ পাওয়া যায়। তো আজকে গিমার শাক মা সকালে নিয়ে আসছে, সকালে নিয়ে এসে কুটে বেছে রেখেছে। আমি গোসলের আগ দিয়ে এই তো আলুগুলো কুটে রেখেছি। জয় জোগাড় তো মা সেরে রেখেছে, এখন শুধুমাত্র ডিমটা সিদ্ধ বাকি। এখন ডিমটা সিদ্ধ করতে ছড়িয়ে দেব। ডিমটা ছড়িয়ে দিচ্ছি। ডিম তো ছড়িয়ে দিয়েছি, তাহলে মা আপনি দেখেন আর আমি যে এগুলো সব ধুয়ে পেটে নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ডিমের শাকটা ধুয়ে নিয়ে আসি। বসেন মা। সিদ্ধ হলো মা, এগুলো ধুয়ে এসেছি। বন্ধুরা, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মা, আপনি এক কাজ করেন, ভাজি দিলে চড়ান, আমি এদিক ডিম ছিলি। বন্ধুরা, ডিমটা ছিলে নি। পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছে, শাকগুলো দিয়ে দিচ্ছে, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে। পরিমাণ মতো লবণ, হলুদ। ভাজি করতে এই জিনিসগুলো হলেই হয়ে যায়। এখন ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। গিমা তো সচরাচর খুঁজেই পাওয়া যায় না, মা যে কত কষ্টে খুঁজে নিয়ে এসেছে। কবে থেকে বলছি মা গিমার ভাজি খাবো, গিমার ভাজি খাবো, পায় না আজকে অনেক কষ্টে পেয়েছে, আর আজকে রান্নাও করছে। হ্যাঁ, রোজা চলে আসছে আবার। হ্যাঁ উনি আসো। দাদুর ঘরে যাবো? দাদুর ঘরে দেখি হবে তাই? আচ্ছা কেমন? তো হয়ে
হচ্ছে না। তো বন্ধুরা ভাজি হয়ে গেছে, ভাজিটা নামিয়ে নিব। ভাজিটা কি সুন্দর হয়েছে দেখুন। এই তো বন্ধুরা ডিমের ভাজিটা হয়ে গেছে, এখন মা তরকারিটা চড়িয়ে দিচ্ছে। এখন ডিমগুলো ভেজে নিবে, একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ডিমগুলো ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে ডিমগুলো কিন্তু পুড়ে যাবে। ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো তুলে নিব। মশলা কষানোর জন্য পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নে গোটা জিরে, পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিচ্ছি। আজকে রান্নায় নতুন করে সাজানোর জন্য মা কিছু পেঁয়াজ আগে থেকে বেটে রেখেছিল, সে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, আদা রসুন বাটা। মশলা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। পানি গরম হয়ে গেছে, এখন ডিমগুলো সাজিয়ে দিচ্ছে। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। অনেকক্ষণ তো হয়ে গেল, এখন তরকারিটা একবার দেখি। তরকারিতে কি সুন্দর গলক চলে এসেছে। এখনো আর একটু ঝোল মরলে তরকারিটা ঠিক হবে, এখনো তো আছে অনেকটাই ঝোল দেখছি। তো আবার একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে এগুলো আমি তুলে ফেলি। তরকারি হয়ে গেছে মেঘলা, তাহলে মশলাটা দিয়ে নামাইলেন। বাড়িতে করে রাখা এই মশলাটা তরকারিতে দিলে এতই যে স্বাদ আসে, যে কোনো তরকারি স্বাদ বাড়িয়ে দেয়। সেটা মাছ মাংস হোক আর ডিম কেন না হোক, খুবই ভালো স্বাদ আসে। মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা ঘ্রাণ বেরোয়েছে। তরকারিটা নামিয়ে নিচ্ছে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে তরকারির, খেতেও মনে হচ্ছে খুবই ভালোই হবে, তাই না? আজকের ভিডিও এ পর্যন্তই ছিল বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের এইভাবেই পাশে থাকবেন।